তো খুশির খবর যে যুবসাথী প্রকল্পের অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে। গতকাল অনেক ভিড় হয়েছিল এবং অনেক কষ্ট করে অনেকেই ফর্ম তুলেছো বা জমা দিয়েছো। তো আজকে অনলাইনে ফর্ম দিয়েছে। গত ভিডিওতে আমি অফলাইনের ফর্ম ফিল আপ করে দেখিয়েছি অনেকের উপকারে এসেছে। তো আজ অনলাইনে কিভাবে ফিল আপ করবে এবং কিভাবে করলে ভুল হবে না, তো পুরো ভিডিওটা দেখবে অনুরোধ করছি। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করোনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখো, এখানে তোমাদের এই ওয়েবসাইট তোমাদের খুলতে হবে। এখানে ওয়েবসাইটটি আমি কমেন্ট বক্সে এবং অবশ্যই দিয়ে দেবো। তো দেখো এখানে ওই ওয়েবসাইটে খোলার পর তোমাকে এখানে এই এই যে জায়গাটা আছে, এখানে ক্লিক টু অ্যাপ্লাই বাংলা যুবসাথী, এই যেটা আছে তোমাদের ক্লিক টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করতে হবে। তো দেখতেই পাচ্ছ এখানে এই জায়গাটাতে ক্লিক টু অ্যাপ্লাই বাংলা যুবসাথী প্রকল্প স্বনির্ভর বাংলা রেজিস্ট্রেশন ক্যাম্প আছে। এখানে ডান দিকে দেখো যে নিউ দেখাচ্ছে, এখানে ক্লিক টু অ্যাপ্লাই, এখানে হাত দিতে হবে বা টাচ করতে হবে। তো দেখো এইরকম একটা পেজ তোমাদের কিন্তু খুলে যাবে। তারপর এরকম একটা পেজ তোমাদের খুলে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। তো বাংলা যুবসাথী প্রকল্প কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইউর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং, অর্থাৎ তুমি যখন অ্যাপ্লাই করতে যাবে বা অ্যাপ্লাই করবে, তোমার সাথে এই জিনিসগুলো রাখবে যে এইগুলো কিন্তু আপলোড করতে হবে তোমাদের। যেমন 1 নাম্বার বলেছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড পিডিএফ অনলি, সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে। অর্থাৎ প্রথমেরটা যেটা আছে এখানে ক্লিক করলেই তোমার কিন্তু এখানে এইগুলো সাবমিট করতে হবে। তারপর 2 নাম্বার আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট অফ এডুকেশনাল কোয়ালিফিকেশান পিডিএফ অনলি, ফাইল সাইজ ম্যাক্সিমাম 2 MB, এটাও করতে হবে। 3 নম্বরে দেখো কপি অফ আধার কার্ড পিডিএফ অনলি, অর্থাৎ তোমার আধার কার্ডেরটাও 2 MBর মধ্যে, এখানে 3 নম্বরেরটা এখানে কিন্তু লোড করতে হবে। তারপর কপি অফ ভোটার কার্ড পিডিএফ অনলি, ফাইল সাইজ হচ্ছে ম্যাক্সিমাম 2 MBর মধ্যে। 5 নম্বরে দেখো ফার্স্ট পেজ অফ পাসবুক, অর্থাৎ ব্যাংকের যে পাসবুক আছে সেই পাসবুকের প্রথম পেজটা কিন্তু এখানে আপলোড করতে হচ্ছে। তারপর কপি অফ SC ST OBC সার্টিফিকেট পিডিএফ যদি থাকে, যার থাকবে সে অ্যাপ্লাই করবে। অর্থাৎ এখানে 1500 টাকা সবাইকেই দেবে, তা জেনারেল হিসাবে করলেও কোনো অসুবিধা নেই। যদি সার্টিফিকেট না থাকে কোনো অসুবিধা নেই, জেনারেলেও 1500 টাকা, SC ST PDF যারা থাকবে PWD যারা থাকবেন সবার ক্ষেত্রেই কিন্তু এই 1500 টাকাই দেওয়া হবে। অর্থাৎ জেনারেল হলেও কোনো অসুবিধা নেই, যদি সার্টিফিকেট থাকে তো এখানে আপলোড করবে 2 MBর মধ্যে পিডিএফ। তারপর রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো JPG PNG অনলি, তারপরে সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, তারপর সিগনেচার করতে হবে 1 MBর মধ্যে। তো এই যে 10টা জিনিস আছে তোমাদের, আরেকটা এখানে আছে মোবাইল নাম্বার, OTP যাবে। তো এই 10টা জিনিস আপলোড করতে হচ্ছে এখানে। তারপর দেখো এখানে তোমাদের বলেছে চেক স্ট্যাটাস, আর বলেছে অ্যাপ্লাই নাও, এবং বলেছে ডাউনলোড সিস্টেম গাইড। অর্থাৎ চেক স্ট্যাটাস, অর্থাৎ তুমি গতকালকে যদি অফলাইনে ফর্ম ক্যাম্প থেকে তুলেছিলে বা জমা করেছো, সেটা তুমি ফোন নাম্বার দিয়ে দেখতে পারবে। এবার চলে যাব দেখো অ্যাপ্লাই অনলাইন, এখানে আমি চলে গেলাম অনলাইনে অ্যাপ্লাই করার জন্য। তো দেখো এখানে এইরকম একটা কিন্তু আসছে, অর্থাৎ স্ক্রিনে দেখতেই পাচ্ছ এন্টার ইওর বলছে এখানে মোবাইল নাম্বার। আমি দেখো এখানে একটা মোবাইল নাম্বার দিচ্ছি। আগের পেজে OTP দেওয়ার পর দেখো এইরকম, তারপর তোমাদের স্ক্রিনটি এটি খুলবে। খোলার পর দেখো এখানে প্রথমেই বলেছে যে মোবাইল নাম্বার বলেছে। এখানে দেখো এই জায়গাতে মোবাইল নাম্বার যেটা ইউজ করেছো, অর্থাৎ লগ ইন করার সময় যেটাতে OTP এসেছে তোমাদের, সেখানে এই যে মোবাইল নাম্বারটা দিয়েছো অ্যাপ্লিকেশানের এখানে দিয়েছি। তারপরে এখানে দেখো ডান দিকে দেখো তোমাদের আধার নাম্বার লাগবে, আধার নাম্বার যে তোমাদের যে সংখ্যা আছে সেই সংখ্যায় দিতে হবে। তারপর চলে আসবো যে বেনিফিশিয়ারি নেম অ্যাজ MP অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় যেরকম তোমার নাম আছে ফার্স্ট মিডিল নেম এবং লাস্ট নেম, অর্থাৎ যার ফার্স্ট নেম মিডিল নেম আছে এবং লাস্ট নেম তিনটাই লিখতে হবে তাহলে। আর যদি না থাকে মিডিল নেমটা বাদ যাবে, লাস্ট নেমটা লিখবে। তারপরে দেখো এখানে তোমাদের এখানে দেখো বলেছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেল ID ইফ এনি। এখানে যে মোবাইল নাম্বারটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে সেখানেই কিন্তু তোমাদের এটা লাগবে। এই যে এই অপশানটা দেখতে পাচ্ছ, এই যে মোবাইল নাম্বার বলেছে, মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নাম্বার, অর্থাৎ মোবাইল নাম্বার যেটি ব্যাঙ্কের সাথে লিঙ্ক আছে, এবং ইমেল ID তোমার যে ইমেলটি আছে সেটি দিতে হবে। তারপর দেখো জেন্ডার মেল অর ফিমেল, এখানে দেখো ওই জেন্ডার মেল এবং ফিমেলেরটা দিতে হবে এখানে, এই যেটা তুমি যদি মেল হও মেল, ফিমেল হলে ফিমেল, আদার। তারপরে চলে যাব দেখো তারপরে দেখো এখানে ডেট অফ বার্থ, ওটা ডেট অফ বার্থ যেটা আছে
আহ, এখানে দেখো এই যে জায়গাটাতে ডেট অফ বার্থ, ডেট, মাস এবং হচ্ছে সাল, অর্থাৎ তারিখ, তারপরে মাস এবং হচ্ছে সাল, অর্থাৎ এখানে তোমার ডেট অফ বার্থটা দিতে হচ্ছে এই জায়গায়, ডেট, মান্থ, ইয়ার। তো এজ অন 1/4/2026 ইন ইয়ার, অর্থাৎ 21 থেকে 40 ইয়ারের মধ্যে তুমি অ্যাপ্লিকেবেল। তো ওটাই কত হচ্ছে তোমার 1/4/2026 তোমার কত হচ্ছে সেটা লিখতে হবে। তারপর এখানে চলে আসবো, দেখো এই জায়গাটাতে, এই জায়গাটা দেখো ফাদার্স নেম, মাদার্স নেম এবং স্পাউস নেম। তো ফাদার, মাদার এবং স্পাউস নেম লিখলে এখানে। তারপরে এখানে ক্যাটাগরি, তুমি যদি জেনারেল হলে জেনারেল এই জায়গাটাতে। তারপরে এসসি হলে এসসি, এসটি হলে এসটি এবং ওবিসি হলে ওবিসি। তারপরে দেখো এখানে মেরিড আনমেরিডের কলাম আছে, এখানে দেখো এটা দিতে হবে তোমাদের। তারপরে দেখো কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ এই জায়গাটাতে এই যে কন্ট্যাক্ট ডিটেলস আছে এখানে, হাউস বা প্রিমিস নাম্বার, অর্থাৎ হাউস নাম্বার যদি থাকে দিবে, না থাকলে কোনো অসুবিধা নেই। ভিলেজ, টাউন অথবা সিটি এটা লিখবে। তারপরে দেখো এখানে পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, ঠিক আছে। তারপরে এখানে ব্লক, ঠিক আছে, পুলিশ স্টেশন, ব্লক বা মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার, জিপি নাম্বার, পুলিশ স্টেশন, পিনকোড এবং স্টেট ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। তারপরে দেখো এখানে চলে যাবো যে এমপি ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ তুমি মাধ্যমিক পরীক্ষায় এখানে দেখো সিলেক্ট করলে কি আসবে, দেখো WBBSE বোর্ড মানে মধ্যশিক্ষা পর্ষদ, সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি CBSE বোর্ড, ICSE বোর্ড, WBBME মাদ্রাসা বোর্ড, আদার্স। তুমি যে বোর্ডে পরীক্ষা দেবে সেই বোর্ডের তোমাকে সেখানে সিলেক্ট, যে বোর্ডে পরীক্ষা দিয়ে পাস করেছো সেইটাই কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। তারপরে দেখো এই জায়গাটা তোমার তাহলে বুঝাতে পারলাম। তারপরে দেখো যে যে বোর্ডে তুমি পাস করেছো মাধ্যমিকের অ্যাডমিট, সেখানে এই জায়গায় রোল লিখতে হবে এই জায়গাটাতে এবং নাম্বার লিখতে হবে এবং ইয়ার লিখতে হবে কত সালে তুমি পাস করেছো। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ তোমার হাইয়েস্ট সর্বোচ্চ যোগ্যতা কত। তুমি যদি মাধ্যমিক সর্বোচ্চ মাধ্যমিক যদি MA থাকে সেটাও দিতে পারো। প্রেজেন্ট অকুপেশন এই জায়গাটা, প্রেজেন্ট অকুপেশনে যদি তুমি কি করো, স্টুডেন্ট হলে স্টুডেন্ট বা আনএমপ্লয়মেন্ট এটাও দিতে পারো, আনএমপ্লয়মেন্ট। তো যে কোনো একটা দিতে পারো তুমি। তারপরে দেখো তাছাড়া নীলও লিখতে পারো কেউ কেউ। তারপরে দেখো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস আছে। তারপরে এইখানে দেখো ব্যাংকের নেম, এই যে জায়গাটা, এই জায়গাটাতে দেখো ব্যাঙ্ক নেম, তো অর্থাৎ তুমি যদি SBI ব্যাঙ্কে থাকে SBI, ব্রাঞ্চ নেম, তুমি যদি ব্রাঞ্চ যে নাম তোমার যেখানে আছে বাঁকুড়া, পুরুলিয়া, যেখানে যে ব্রাঞ্চে আছো, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ তোমার SBI এর যে অ্যাকাউন্ট নাম্বার আছে সেটা এবং IFSC কোড এখানে দেবো। এটা বোঝাতে পারলাম। তারপরে দেখো না, হোয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স অর দ্য এডুকেশনাল বেনিফিট, মানে তুমি কি কিছু বেনিফিট পাও, ইয়েস আর নো। যদি ভাতা টাতা ইত্যাদি কিছু পেয়ে থাকো তাহলে তুমি ইয়েস দেবে, আর যদি না পেয়ে থাকো না দেবে। তারপর এখানে কি করবে, সেভ বেসিক ডিটেলস করে দিলে দেখবে তোমাদের এখানে আসবে নেক্সট স্টেপে। দেখো এখানে তোমাদের যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টস ফাইলগুলো চুজ করতে হবে এবং যত MBর মধ্যে বলেছে প্রথমেই বলেছি সেইগুলো ডাউনলোড করে সেভ করতে হবে। প্রতিটা ডকুমেন্টস একদম মাধ্যমিক, আধার কার্ড, ভোটার কার্ড এবং ব্যাংকের ফার্স্ট পেজ, তারপরে SC ST OBC সার্টিফিকেট, এগুলো কিন্তু করতে হবে। তারপরে এখানে দেখো সেভ ডকুমেন্টসে কিন্তু সেভ করবে। তারপরে এখানে অ্যাপ্লিকেশান ফর্ম এই যে দেখো চলে আসবে, এখানে দেবার ফাইনাল সাবমিট করবে। ফাইনাল সাবমিট হয়ে গেলে তোমাদের ফাইনাল কিন্তু সাবমিট হয়ে গেল, ফাইনাল সাবমিট অফ অ্যাপ্লিকেশান। তারপর তোমাদের দেখো এখানে লেখা আসবে যে অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইওর অ্যাপ্লিকেশান ID যেত অ্যাপ্লিকেশান ফর্মটা তুমি কিন্তু ক্লিক করো দেখতে পাবে। তো এই গেল তোমাদের পুরো ফর্মটা। অবশ্যই সবাই ভালো করে একটু ফিল আপ করবে ধৈর্য ধরে, নির্ভুল যাতে হয়। ধন্যবাদ।